তো হ্যালো বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমরা বেরিয়ে পড়েছি বালিঘাট যাওয়ার উদ্দেশ্যে। বালিঘাট তো তোমরা কম বেশি সবাই চেনো, যারা ডানকুনি শিয়ালদা লোকাল ধরো, তো সেই বালিঘাটেই আজকে আমরা যাব। কিসের জন্য যাব তার আগে সেটাই তোমরা দেখো ব্লগে। তার আগে আমরা ডানকুনি স্টেশনে এসে গাড়ি জমা দিয়ে, দেখো ডানকুনি স্টেশনটা এখন যে পাল্টে দিয়েছে, দেখে নাও কত সুন্দর করে দিয়েছে ডানকুনি স্টেশনটা। আমি একটু দেখাবো। স্টেশনে এসে কিন্তু টিকিট কেটে নিয়েছি আমরা। স্টেশনটা পুরো চিনতেই পারবে না তোমরা যদি কোনোদিনও ডানকুনি স্টেশন আসো। পুরো A to Z সমস্ত রকম জিনিস চেঞ্জ করে দিয়েছে। এই স্টেশনের রিলেটেড একটা বড় ভিডিও আমি আনবো, শুধু এই স্টেশনটাই ক্যাপচার করব। তো আপাতত তো আমরা দরকারে আছি, তাই যেটুকু দেখাতে পারছি তো দেখাচ্ছি। কিছুদিন পরে এখানে হয়তো লিফটের ব্যবস্থাও করে দেবে। তো খুবই সুন্দর করে দিয়েছে ডানকুনি স্টেশন, তোমরা না আসলে বুঝতে পারবে না। তো বন্ধুরা, যেহেতু আমরা ধরবো শিয়ালদা লোকাল, তো কখনো কখনো 1 নম্বরও দেয়, কখনো কখনো 2 নম্বরে দেয়। 2 নম্বরে যেহেতু বেশিরভাগ সময়টাই দেয়, তাই আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য উপরে উঠে পড়েছি। তো ওভারব্রিজে উঠে এখন আমরা 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমে পড়েছি। কিন্তু এখানে দুর্ভাগ্যবশত একটা মালগাড়ি দাঁড়িয়েছিল, যার জন্য টেনশন হচ্ছিল যে 1 নম্বরে না দিয়ে দেয়। তো যাই হোক, নতুন স্টেশন দেখতে তো ভালোই লাগছে, আর এখানে মালগাড়িটা কিন্তু দাঁড়িয়ে আছে। তো ফাইনালি আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আর দুর্ভাগ্যবশত ট্রেনটা দিয়েছিল কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মেই, আর আবার আমাদের ঘুরে আসতে হয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। ডানকুনি স্টেশনটা কিন্তু অনেকটাই বড়, দেখো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু শেষ হয়নি। এবারে শেষ হলো ডানকুনি স্টেশনটা। তো ডানকুনি স্টেশন থেকে এখন আমাদের দুটো স্টেশনের পর হচ্ছে বালিঘাট। প্রথমে পড়বে রাজচন্দ্রপুর, তারপর পড়বে বালি হল্ট, তারপর পড়বে বালিঘাট। বন্ধুরা দেখো, আর ওইদিকে যে ট্রেন লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে হাওড়ার লাইন। তো ওদিক দিয়ে তোমরা হাওড়া যেতে পারবে। তো যেহেতু আমরা শিয়ালদা লোকাল, তাই এদিকে দাঁড়িয়ে আছি। দেখো বালি হল্টের আমরা চলে এসেছি এখন। আর দেখো, ট্রেন কিন্তু আমাদের বালিঘাট স্টেশনে ঢুকে গেছে। বালিঘাট স্টেশনে যেহেতু আমাদের দরকার, তাই আমরা এই স্টেশনে কিন্তু নেমে পড়েছি। নেমে পড়ে এবার আমরা কোথায় যাই তোমাদেরকে দেখাবো, তোমরা ব্লগে থাকো এখন। আর বালিঘাট স্টেশনটা না সবসময় পুরো ফাঁকা ফাঁকাই থাকে। বালিঘাট স্টেশন থেকে দক্ষিণেশ্বরের ব্রিজও দেখা যায়। এখান থেকে দক্ষিণেশ্বর তোমরা হেঁটেও চলে যেতে পারবে খুব সহজেই। এখন আমরা ওভারব্রিজের উপরে আছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখন কিন্তু বালিঘাট স্টেশনে আছি, পুরো ফাঁকা স্টেশন, কেউ নেই এখানে। দেখে নাও, ভিড়টা বেশি হয় ডানকুনিতেই, এই স্টেশনগুলো পুরো ফাঁকা থাকে। দেখো, বালিঘাট স্টেশন থেকে নিচে নামার অনেকগুলো রাস্তা আছে। আমরা একদম ধারে রাস্তাটা ধরেছি, ধারে রাস্তা ধরে কিন্তু নিচে চলে আসছে, দেখতে পাচ্ছ সিঁড়ি। আর এদিকে রাস্তাটা বালি হল্টে চলে যাচ্ছে, এখান থেকে দক্ষিণেশ্বরের ব্রিজও যাওয়া যায়। তো এই রাস্তাটাকে তোমরা যদি কোনোদিনও এসে থাকো বলবে। আর বালি ঘাটে নেবে আমরা কিন্তু চলে এসেছি একদম বালিঘাটে যে গঙ্গা রয়েছে, সেই গঙ্গায় চলে এসেছি। আর এই ঠাকুরগুলো এখানে বসানো আছে, এটা আমি বুঝতে পারলাম না ঠিক, তোমরা কেউ বুঝে থাকলে কমেন্টে অবশ্যই বলবে। তো বালিঘাটের এই গঙ্গাটায় তোমরা কারা কারা এসেছো অবশ্যই একবার বলো। গঙ্গাটা চিনে থাকলে কমেন্টে বলবে, যদি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছয়। আর দক্ষিণেশ্বরের ব্রিজটা দেখো এখান থেকে কতটা সুন্দর দেখতে লাগছে, আমি তাই একটু ক্যাপচার করলাম। এখানে কিছু আমরা ফটোশ্যুটও করেছিলাম। আমি সেদিনকে আমার গিম্বেলটাও এখানে এনেছিলাম। তো বন্ধুরা, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তাই বারবার আসতে ইচ্ছা করে। আর এখানে একটা দরকারও ছিল। আর সত্যি কথা বলতে, গঙ্গার ধার যেখানেই হোক, যদি গঙ্গার ধার পাওয়া যায় তাহলে আর কোনো কথাই না। মানে এর মতো শান্তি আর কোথাও নেই। অসাধারণ, মানে একটা আলাদাই একটা ফিলিং। আর দেখো, যেতে যেতে দেখলাম গঙ্গার মধ্যে একটা লঞ্চ যাচ্ছে, যেটা দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যাচ্ছে হয়তো সামথিং। আর ওদিক থেকেও একটা লঞ্চ আসছে, দুটো লঞ্চ পরস্পর মুখোমুখি। আর লঞ্চগুলো কিন্তু গানও হচ্ছিল, সব মিলিয়ে একটা আলাদাই ভালো লাগা। আমরা কিন্তু গঙ্গার একেবারে নিচে চলে, মানে সিঁড়ির একেবারে লাস্ট সিঁড়িতে দাঁড়িয়ে ভিডিওগুলো ক্যাপচার করছিলাম। আর ব্রিজটাও কিন্তু এখান থেকে সত্যি খুব সুন্দর লাগছে। তো এই গঙ্গার ঘাটটা যদি তোমরা কেউ চিনে থাকো বা কখনো এসে থাকো অবশ্যই বলবে। আর গঙ্গার আশেপাশে যাদের বাড়ি বা যারা থাকো, এটাও বলতে পারো। তো নতুন নতুন কোনো জায়গার সন্ধানও দিতে পারো, সেখানে গিয়ে কিন্তু ভিডিও বানাবো। তো লঞ্চটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে, কারণ এর কালারটার জন্য লাইট জ্বলছে প্লাস গান চলছে, তাই লঞ্চটা আমি বারবার দেখাচ্ছি। কিন্তু গানটা তো আমরা শুনতে পাচ্ছিলাম, তোমরা ক্যামেরায় শুনতে পাবে না। তো ব্রিজ থেকে একবার গোটা গঙ্গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই আমি চারিদিকটা, তোমরা দেখে নাও। তো সেই ঘাট থেকে বেরিয়ে কিন্তু এখন আমরা বালিঘাটের রাস্তার মধ্যে আছি। তো রাস্তা দিয়ে এখন কিন্তু আমরা হেঁটে চলেছি, পুরো সন্ধে নাব্য অবস্থা। আর আমাদের সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে, সরস্বতী ঠাকুর বিসর্জনেরও রয়েছে। তো তার জন্য আমরা একটু তাড়াহুড়োর মধ্যেও আছি। এখন কিন্তু আমরা বালিঘাট স্টেশনের উপরে আবার উঠে পড়েছি। তো এখানে ট্রেনের জন্য দাঁড়াতে হয় না, ট্রেন এসে যায়। বাট ট্রেনের যে ভিড়টা সেটা বলার মতো না। আমরা এসেছিলাম অফিস টাইমে, মানে ফেরার সময়, অফিস ফেরার টাইমে ট্রেনটায়। তো বন্ধুরা, এতটা পরিমাণে ভিড় ছিল যে আমি ক্যামেরা অন করবো তারই জায়গা পাচ্ছিলাম না, কষ্টের সিস্টেম অন করলাম। আর দেখো, ডানকুনি স্টেশনে আমরা নেমে গেছি। রাত্রিবেলা ডানকুনি স্টেশনটাও কত সুন্দর লাগছে, একদম ডিজিটাল টাইমার করে দিয়েছে, নিউ ডেকোরেশন করে দিয়েছে। এখন আমরা আমাদের ডানকুনির মধ্যে চলে এসেছি বালিঘাট থেকে। তো বন্ধুরা, আজকে গঙ্গার ধারের ব্লগটা তোমাদের দেখালাম, খুব সুন্দর লাগবে আশা করছি। আর এখন তো আমরা ডানকুনি খেলার
মাঠের এখানে চলে এসেছি। আর নতুন নতুন কোনো জায়গার সন্ধান দাও তোমরা। আর দেখো খেলার মাঠ এই হলো। আর আমাদের ডানকুনি হলো এমন একটা জায়গা যেখানে সব কিছু তোমরা পেয়ে যাবে, যে কোনো শপিং মল থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে A to Z তোমরা সমস্ত কিছু এখানে কিন্তু পেয়ে যাবে। আর মানে 5-6টা শপিং মল রয়েছে, 10-12টা রেস্টুরেন্ট রয়েছে, তারপর যে কোনো কিছু KFC থেকে শুরু করে সমস্ত কিছু, তাই ডানকুনি একটা জাংশনে পরিণত হচ্ছে আস্তে আস্তে। তো বন্ধুরা আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এই অবধি থাকুক। আবার দেখো আমি নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা। আর হ্যাঁ, এই দেখো এই হচ্ছে আমাদের বাগানধার, যেখানে এখন আলো দিয়ে দিয়েছে, আর ভয়ের কোনো ব্যাপার নেই। এই বাগানধার সম্পর্কে টোটাল একটা ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। টাটা।